রমজান মাস দান করার মাস। রমজান মাস হচ্ছে ইবাদত বন্দিগি করার উত্তম মাস, শ্রেষ্ঠ মাস, সেরা মাস। এই সেরা মাসের মধ্যে আপনি আমি নামাজ, রোজা, ইবাদত বন্দিগির পাশাপাশি উত্তম যে ইবাদত আমরা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি দান করা, সদাকা করা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটি গুণ হচ্ছে তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় সবসময় তারা দান করে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন, মুত্তাকি, ইমানদার, বিশ্বাসী বান্দা যারা, বান্দা বান্দি যারা, তারা সব সময় দান করে। তাদের কাছে যখন কম থাকে তখন তারা কম দান করে, যখন বেশি থাকে তখন তারা বেশি দান করে। তারা সব সময় দান করে। দানের সাথে তাদের একটা সম্পর্ক লেগেই থাকে। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আপনি যখন একটা মানুষকে দান করবেন, একজন ফকির মিসকিনকে দান করবেন, আপনি যখন একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন, আপনি যখন সহযোগিতা করবেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করেছেন, আপনি করুণা করেছেন, আপনি মানবতার সর্বোচ্চটা দেখিয়েছেন। আর যেই ব্যক্তি একে অন্যের উপরে ইহসান করে, রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার ওই বান্দা, মুহসিন বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি, আমি আল্লাহ তাআলা ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী ছিলেন যিনি একেবারে গরিব, একেবারে অভাবী। যেই সাহাবীর কাছে তার ফরনের পোশাক ছাড়া আর কিছুই ছিল না। আর সেই সাহাবীর নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কোনো অর্থ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে তার জামা, তার পোশাক ছাড়া আর কিছুই ছিল না। সেই মুহূর্তেও আল্লাহ রাসূল বলেছেন, বেলাল তুমি দান করো। তার মানে আপনার কাছে যখন যা থাকবে সেখান থেকে আপনাকে আপনার সর্বোচ্চ অবস্থান থেকে আপনাকে দান করতে হবে। বনি আদমকে উদ্দেশ্য করে বলছেন, আনফিকু ইয়া বানি আদম উনফিক আলাই, হে বানি আদম, তুমি যদি দান করো, তুমি যদি খরচ করো, তুমি যদি অন্যের বিপদে আপদে সহযোগিতা করো, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনদেরকে দান করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। এজন্য আমরা আল্লাহর থেকে চেয়ে নিব, এরপরে আমরা ফকির মিসকিন, প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদেরকে দান করব। আজকে চিন্তা করে দেখেন, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনি আপনার পরিবার নিয়ে অনেক ভালোভাবে আপনি ইফতার করতেছেন, সেহরি খাচ্ছেন, পরিবার নিয়ে অনেক ভালো আছেন। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তারা আপনার মহল্লার এলাকার লোক, দেখা যাচ্ছে আপনার একেবারে নিকটে যেই ব্যক্তিটা আছে, আপনার একেবারে প্রতিবেশী, সে তার পরিবার নিয়ে ঠিক মতন ইফতার করতে পারতেছে না, ঠিক মতন সেহরি খেতে পারতেছে না। অথচ আপনার পরিবার নিয়ে আপনি সেহরির সময় 8-10টা আইটেম নিয়ে খাচ্ছেন, অথচ আপনার প্রতিবেশী 2টা আইটেম নিয়ে এক টুকরা মাছ দিয়ে খাবে, সেই সাধ্য সামর্থ্য তার কাছে নাই। এজন্য আসুন আমরা আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়াবো। ওই ব্যক্তি সর্বোত্তম, যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম, যে ব্যক্তি ফকির এবং মিসকিনের কাছে সর্বোত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম, যেই ব্যক্তি তার পরিবারের কাছে, তার নিকট আত্মীয়ের কাছে, তার প্রতিবেশীর কাছে, তার স্বজনদের কাছে সর্বোত্তম। এজন্য আসুন আমরা আমাদের প্রতিবেশীদের পাশে দাঁড়াবো, একটু খবরাখবর নিব। আপনি প্রয়োজনে মিসকিন যারা আছে, ফকির আমরা সবাই চিনি, যারা সরাসরি অফেনলি আমাদের কাছে চায় আমাকে কিছু দেন অথবা হাত পাতে, তারাই হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আছে, একেবারে অভাবে আছে, অর্থাৎ তার পরিবারটাকে চালানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেই সামর্থ্যটুকু যার কাছে নাই,
তারাই হচ্ছে মিসকিন, অর্থাৎ প্রয়োজনের চাইতে কম যাদের কাছে আছে, কিন্তু তারা লজ্জার কারণে সমাজের কাছে সামাজিকতা রক্ষা করার জন্য তারা কারো কাছে হাত পাততে পারে না। সেজন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আমি মিসকিনদের, অর্থাৎ আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের খবরাখবর নিতে হবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয়ই তোমরা দান করবা, সদাকা করবা ফকির এবং মিসকিনদেরকে। অর্থাৎ দান করার যতগুলো খাত আছে, যতগুলো ক্ষেত্র আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফকির, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিন। এজন্য আসুন এই রমজান মাসে আমরা বেশি বেশি করে দান করব, সদাকা করব। আর আপনি যখন দান করবেন, সর্বোচ্চটা দান করার জন্য চেষ্টা করবেন। আমরা যখন দান করি, দেখা যাচ্ছে আমাদের কাছে যে টাকা থাকে, সেই টাকা থেকে আমরা খুঁজে নিই কোন নোটটা সবচাইতে নরমাল, কোন নোটটা একেবারে সিরা ফাটা, সেই নোটটা আমরা দান করি। আল্লাহ তাআলা বলছেন, না, এমন কোনো নোট, এমন কোনো মাল তুমি আল্লাহ রাস্তায় বা ফকির মিসকিনকে দান করবা না যেটা অচল, যেটা চলে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবেন, হে আমার গোলাম, আমি আল্লাহকে তো আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি তোমার কাছে পোশাক চেয়েছিলাম, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি তো আমাকে দাও নাই। আপনি বলবেন, আল্লাহ আপনি তো আমার কাছে চান নাই, যদি আপনি আমার কাছে চাইতেন তাহলে তো আমি আমার সকল সম্পদ, সকল খাবার, সকল পোশাকগুলো আমি আপনার পায়ের তলে ঢেলে দিতাম, আমি রেখে দিতাম। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার অমক গোলাম, বান্দা বান্দি, ফকির মিসকিন তোমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তুমি তো সেই সময় দাও নাই। তুমি যদি আমার সেই ফকির এবং মিসকিনকে দান করতা, তাহলে আমি আল্লাহকে দান করা হয়ে যেত। এজন্য আসুন আমরা যখনই দান করব, আমাদের সর্বোচ্চটা, যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করি, আমার পরিবারের জন্য পছন্দ করি, সেই পছন্দের জিনিসটা আমরা দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে দান করার মন মানসিকতা তৈরি করে দেয়। আল্লাহুম্মা আমিন।